পঞ্চমীর সন্ধ্যেতেই বেরিয়েছি, বাচ্চার দিকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কারণ মানে এরপর থেকে তো প্রচণ্ড ভিড় হবে, বাচ্চা দিকে নিয়ে ঢোকা ভীষণ কষ্ট, ওই জন্য আগে থেকেই বেরিয়ে পড়েছি। বিকেলে বৃষ্টি হচ্ছিলো, তাও দেখি রাস্তায় তো ভালোই ভিড়। আর এখন আমরা আছি চাঁইপাট হচ্ছে স্কুলের মাঠটায়, আর ভীষণ সুন্দর দেখুন, একদম অপরূপ লাইটিংয়ের কাজ করেছে। আর দেখুন লাইটটা এত সুন্দর জ্বলছে মাঠে যে একদম চোখ ফেরানো যাচ্ছে না, দারুণ হয়েছে। চলুন ভেতরের দিকে যাই। এই দেখুন পুরোটাই একদম বাঁশের ওপরে লাইটিংয়ের কাজ করেছে আর দারুণ সুন্দর হয়েছে। এই দেখুন পুরোটাই একদম বাঁশ আর লাইটিং ত্রিশূল এগুলো দিয়ে করেছে, কি দারুণ নাই লাগছে দূর থেকে। এই দেখুন চলুন ভেতরের দিকে এখন যাই। এই যে দেখুন, আর এখানের মূর্তিটাও একদম খুব সুন্দর, বুদ্ধ মূর্তি স্টাইলে করেছে। আর মা তো এখনও মানে পুজো মানে ষষ্ঠীর দিন রাত্রিবেলা হবে। আর এই দেখুন এখনও সাজলে দারুণ সুন্দর লাগবে ফুল দিয়ে। আর এখানে মা প্রতিমা দেখা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। আর এই দেখুন এখন পঞ্চমীর দিনেই কী হারে মানে লোক বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছিল, কারণ বিকেলবেলা খুব বৃষ্টি হচ্ছিল। আর এই দেখুন দুপাশে একদম ভরে ভরে দোকান। আর তারপরেই আমরা চলে এসেছি ওরই পরে আগের স্টপেজ, মানে এখানেও মণ্ডপটা খুব সুন্দর হয়েছে, একটা ভেতরে বট গাছ রয়েছে। আর এই দেখুন শুকনো পাতা ঝুড়ি খুব সুন্দর লাগে। আমরা এখান থেকে একদম সোনাখালি হয়ে যতগুলো প্যান্ডেল দেখব সবগুলোই দেখে দেখে যাব। আর এই দেখুন এখানের মূর্তিটিও ভীষণ সুন্দর হয়েছে, আর যখন মা মানে ফুল দিয়ে সাজবেন আরও সুন্দর লাগবে দেখতে। আর তারপরেই আমরা এসে গেছি, আমরা এই দুটো মানে ঠিক জানি না গ্রামটার নাম, রাস্তার ধারে পড়ছিল দেখে নিচ্ছি। আর প্যান্ডেলের থিম ওয়াইজ তো এখন পুজো ভীষণ সুন্দর লাগছে। আর দেখুন পঞ্চমীর দিনেই কেমন সব ভিড় হয়ে গেছে। আর এই মূর্তিটিও ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে বেরিয়ে একদম চলে এসেছি সোনাখালি স্কুল মাঠে। এত ভিড় ভাবুন, তাহলে মানে কাল পরশু থেকে ঠেলে ঢুকতে পারবো না। আর এখানটা পুরোটাই রোবট, মানে কি সুন্দর লাগছে, একদম চোখ ফেরানো যাচ্ছে না। এই দেখুন অপূর্ব লাগছে দেখতে। আর এই যে ছোট ছোট রোবটগুলো দেখলাম একদম পাইপে দিয়ে করা রয়েছে, আর রোবটের চোখগুলো রয়েছে একদম সেই ছোটো ছোটো স্টিলের গিঁদুল হয় না বাচ্চাদিকে খাওয়ানো, পুরো সেইগুলো দিয়ে হয়েছে। আর রোবটগুলো এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ হয়েছে। দেখুন এখানের মূর্তিটা ও মা একদম চকচক করছে, ভীষণ সুন্দর। এ দেখুন এখানে ঠাকুরটা একদম দারুণ হয়েছে। এই দেখুন পুরোটাই মানে ভেতরটাও পুরো রোবটের উপরেই মানে পুরোটাই প্যান্ডেলটা সাজিয়েছে। এই দেখুন অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। ওখান থেকে বেরিয়ে আজকে তো আমাদের নিরামিষ, আমি ওই জন্য ভাবলাম একটু মানে ভেলপুরি খেয়ে নিই, এটা তো নিরামিষ থাকে। আর ভেলপুরি গোপাল অরিত্রি তো ভীষণ পছন্দ করে, যেখানেই যায় সেখানেই খায়। তারপরে এখানে স্প্রিং পটাটো অরিত্রি বললো খাবো, ওর জন্য স্প্রিং পটাটো নেবো। এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওদিকে গোপাল বললো আইসক্রিম খাবো, ওখানে আইসক্রিম খাচ্ছে, ওর বাবা কিনে দিচ্ছে। আস্তে আস্তে ধর, ওই যে সুন্দরটি না লাগছে। তারপরে ওদের বাচ্চাদিকে তো একটু পেট ভরানোর জন্য একটু চাউমিন ভারী কিছু খাওয়াতেই হবে, ওই জন্য চাউমিন খেতে এখন এসে গেছে একটা রেস্টুরেন্টে। তারপরে আমরা ওই রাস্তা থেকে আর একটু আগিয়ে এসে, এটা মনে হচ্ছে কলাইকুণ্ডু হবে, আমি ঠিক নাম জানি না, কলাইকুণ্ডুই হবে সম্ভবত। এই প্যান্ডেলটায় এসে গেছি। আর এখানে থিম দেখুন, এটা একটা পাহাড়ি অঞ্চলের থিম করেছে। দেখুন চলুন ভেতরের দিকে যাই। এই দেখুন মূর্তিগুলো ভীষণ, যতগুলো প্রতিমা দেখলাম ভীষণ সুন্দর। এখন আমরা এসে গেছি রাধাকান্তপুর হচ্ছে স্কুলের মাঠেই বেশিরভাগ প্যান্ডেলগুলো হয়েছে এখানে, কারণ এগুলো তো বড় বড় জায়গা থাকে সেই জন্য। আর এটা আমাদের লাস্ট প্রতিমা দর্শন। আর এই প্যান্ডেলটা দেখেই আমরা তারপরে বাড়ি চলে যাব, কারণ গোপাল বলছে আর আমি হচ্ছে একদম বাড়ি যাব, আমাকে ভালো লাগছে না মা, ওই জন্য ভাবলাম আজকে চলে যাই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন ধরুন প্রায় 10:30 বাজে। এই দেখুন ভীষণ সুন্দর লাগছে ভিতরগুলো, যতগুলোই দেখলাম মোটামুটি খুবই ভালো লাগছে। তার মধ্যে সোনাখালি আর চাঁইপাটটা সব থেকে ভালো লেগেছে। 11টা বাজে আর বাড়ি চলে এসেছি। আমরা তো বেরিয়েছিলাম অনেক তাড়াতাড়ি, 4:45টায় বেরিয়েছিলাম, আর পারছিলাম না হলে আরও 2-3টে দেখতাম। দিয়ে আজকে তো আর রান্না খাবে না, ওরা সব মেলাতে খেয়ে নিয়েছে। আর আমার আজকে নিরামিষ, কালকে ষষ্ঠী বাড়ি পুজো দিতে যাবো, ওই জন্য আজকে আমি মুড়ি খেয়ে নেবো। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটু নতুন ব্লগে। টাটা।